আঙিনায় চলে বলে যার অভাবে হবে একদিনে দেহের পতন, সে আমাকে আমরা চিনলাম না। আমরা দিনরাত শুধু আমার 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 করে গেলাম। এ বাড়ি আমার, গাড়ি আমার, স্ত্রী আমার, পুত্র আমার, সব আমার, সব আমার, কিন্তু কেউ কারো নয় বাবা। যেদিন প্রাণবায়ু বেরিয়ে যাবে, এই দেহটা যেদিন নিথর হয়ে যাবে, ধন ঐশ্বর্য টাকা পয়সা গাড়ি বাড়ি সব পড়ে দেবে, কিচ্ছু যাবে না শুনে। এমনকি পরিধানের একটা বসনও সেদিন সঙ্গে যাবে না। যেমন এসেছিলাম তেমনি যেতে হবে। তাই তো মহাজন বললেন সেদিন একা একা যেতে হবে, সেদিন একা একা যেতে হবে, সেদিন একা একা আমাদের যেতে হবে, সেদিন একা একা যেতে হবে, যেদিন ভব পারে যাব সময় হবে, সেদিন একা একা যেতে হবে, যেদিন ভব পানে যাওয়া সময় হবে, একা একা যেতে হবে, যেদিন পারে যাবার আমাদের সময় হবে, সেদিন একা একা যেতে হবে, যেদিন পারে যাবার সময় হবে, একা একা যেতে হবে। তবে হ্যাঁ, একজন কিন্তু সঙ্গ ছাড়বে না। কে? হরিনাম যাবে আর প্রাণ যাবে, হরিনাম যাবে আর প্রাণ যাবে, যেদিন ভব পারে আমাদের যেতে হবে, হরিনাম যাবে আর এই প্রাণ যাবে, যেদিন ভব পানে আমাদের যেতে হবে, হরি নামে যাবে এই প্রাণ যাবে, যেদিন আমাদের ভব পারে যেতে হবে, হরিনাম যাবে আর এই প্রাণ যাবে, যেদিন ভগবানে আমাদের যেতে হবে, আমি যাবে আর এ প্রাণ যাবে, যেদিন আমাদের ভব পারে যেতে হবে, হরিনামে হাত ধরে পার করে দিবে, যেদিন ভব পানে যেতে হবে, নামে হাত ধরে পার করে দিবে, বাবা পারে যেতে হবে, নামে হাত ধরে পার করে দিবে, ভব পানে যেতে হবে, হাত ধরে পার করে দিবে, ভব পানে যেতে হবে, ধরে পার করে দিবে, হরিনাম যাবে আর এই প্রাণ যাবে, তাই দিন কারো চিরদিন সমান যায় না, চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়। এত ধনের অহংকার ভালো নয়।
জটিলা বললেন, মাগো তুমি এতদিনে আমার চোখ খুলে দিয়েছো। আমার বড় অহংকার হয়েছিল, তুমি আমার সকল অহংকার চূর্ণ করে দিয়েছো। কিন্তু মা, বৃদ্ধা হয়েছি, বয়স হয়েছে, এই বয়সে আমার কি আর হাটে যাওয়া মানায়? মথুরা তোর কম দূর নয়। তাতে কি হয়েছিল? তোর মেয়ে কুটিলা রয়েছে না, কুটিলাকে পাঠিয়ে দে আমার সঙ্গে। আর তুমি মানুষ খুঁজে পেলে না, তুমি আমার কুটিলাকে নিয়ে হাটে যাবে? ও যা মেয়ে আমার, ওর যা গুণ, ওই ইচ্ছে করলে কাঁচা বাসে ঘুণ ধরাতে পারে, চাইলে জলে আগুন লাগাতে পারে, আর হাটে গেলে হয়তো ভরা হাটটাই ভেঙে যাবে। তাহলে উপায়, ছোট মুখে বড় কথা যদি কিছু মনে না করিস, তাহলে কথা বলবো নির্ভয়ে। বলো তুমি। বলি, ঘরে তোর বড় বৌমা রয়েছে না, ওই যে রাধারানী, বৃন্দাবনে সকলকে হাতে ধরে বিকি কিনে শিখিয়েছি আমি, শুধু তোর বৌমাটাই বাকি আছে। সেদিন আজকে বড় যোগ এসেছে, এই যোগে তোর বৌমাকে বিকি কিনিটা শিখিয়ে নিয়ে আসি। বলে, মন্দ বলনি তো মা, তবে পারবে কি? একে ছেলে মানুষ, তারপরে আবার রাজবাড়ির মেয়ে। বলে, তাতে কি হয়েছিল? আমার নাম বড়াই বুড়ি, এই বৃন্দাবনে সকলের বড় আমি, সকলকে হাতে ধরে বিকি কিনে শিখিয়েছি আমি, নাম আমার বড়াই বুড়ি, সেই বড়াই বড়াই করি আমি। আমার উপরে তোর ভরসা নেই একটু? হা, তুমি এমন করে কেন বলছো মা? তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। যাও, আমি অনুমতি দিলাম, তুমি আমার বৌমাকে নিয়ে গিয়ে মথুরার হাটে গিয়ে খুব ভালো করে বিকিনিটা শিখিয়ে নিয়ে এসো। এই দেখুন, অনুমতি হয়ে গেল। বলে, কৃষ্ণ বড় চতুর, কিন্তু যে জন কৃষ্ণ ভজে চার বড় চতুর। চাতুরালি না করলে কৃষ্ণ ভজন করা যায় না। কি সুন্দর চাতুরালি করে বুড়িমা রাধারানীর জন্য অনুমতিটা জটিলার কাছ থেকে আদায় করে নিয়ে রাধারানীর মন্দিরে গেলেন। আর রাধারানী বুড়িমাকে দেখেই কণ্ঠ জড়িয়ে ধরে বলেন, ও গো বুড়িমাই, কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। ও গো বুড়িমা, ওগো বুড়িমাই, কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। আহা, ও গো বুড়িমাই, কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। এই কথা কারে না কহবে, এই শপথ হারি আপনার না কহবি, আবার সম্পত্তি কামারি। আমায় দেখাবি সোচাদ মুখ, দেখাবি সোচাদ মুখ। আপনার না কহবি, সম্পত্তি কামারি, দেখাবি সুচত মুখ, দেখাবি শৌচদ মুখ। আমায় দেখাইতে কি পারিবি বড়াই, দেখাইতে কি পারিবি বড়াই। পরাণ বধূর চাঁদ মদন, দেখাইতে কি পারিবি বড়াই। পরাণ বধূর চাঁদে বদন, দেখাইতে কি পারিবি বড়াই। বাঘিনী মাঝারে বসতি হামারি, না ছাড়ি দীর্ঘল শ্বাস। আহা, বাঘিনী মাঝারে বসতি হামারে, নাচারে ভালো। কেন বুড়িমা? ঘরে আছে আমার দুই বাঘিনী, ঘরে আছে আমার দুই বাঘিনী, এক শাশুড়ি আর এক ননদিনী। ঘরে আছে আমার দুই বাঘিনী, শাশুড়ি আর এক ননদিনী। ঘরে আছে আমার দুই বাঘিনী। আমি কালারো ধরবে, ওই জল হেবি আমি না যাই যমুনার পাশ গো, না যাই যমুনার পাশ। রাজায় যমুনা পার। আমার যমুনার জলে যেতে মানা, যমুনার জলে যেতে মানা। ওই যমুনার জল
যেতে মানা। যমুনার জল কালো বলে, যমুনার জলে যেতে মানা। ওই যমুনার জল কালো বলে, যমুনার জলে যেতে মানা। যমুনার জল কালো বলে, যমুনার জলে যেতে মানা। কালো মেঘের পানে চাইতে মানা। মেঘের পানে চাইতে মানা। বলি মেঘের মনন কালো বলে, মেঘের পানে চাইতে মানা। মেঘের বদন কালো বলে, কালার কথা মনে পড়বে বলে, ওই মেঘের বদন কালো বলে, কালার কথা মনে পড়বে বলে, তাই দূর হইবে কথা মনে পড়বে বলে মেঘের বদন কালো বলে, মেঘের পানে চাইতে মানা। পরিমা বলেন, নাতিনি আর দুঃখ করো না, পসরা সাজাও। আমি তোমার শাশুড়ি মাতার অনুমতি নিয়ে এসেছি যে চলো বিকিকিনি ছলা করে আমরা তোমার গোবিন্দ দর্শন করে আসি। এই রাধারানী পসরা সাজাতে লাগলেন। চারি রসের পসরা, কি কি? দধি, দুগ্ধ, ঘৃত, ঘোল, এটা বাইরে সাজালেন। আর সবার অলক্ষ্যে অন্তরে আরেকটি পসরা সাজিয়ে নিলেন, সেখানেও তিনি চারখানা রস দিলেন। কি কি? দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আর এই পসরাটার নাম হলো এই দেহ পসরা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাইরে আপনি হাজার ভালো মন্দ দিয়ে যতই সাজান না কেন, যদি এই পসরাটা ঠিকঠাক সাজানো না হয়, তাহলে গোবিন্দ সেবায় পসরা লাগে না, গোবিন্দ সেবা হবে না। আগে এই পসরাটা ভালো করে সাজাতে হবে। আহা হা, রাধারানী সাজালেন চারি রসের পসরা, সাজিয়ে নিয়ে সখীদের সঙ্গে কৃষ্ণ দর্শনে চলেছেন। যাবার সময় রাধারানীর অবস্থাটা কেমন দেখুন, গমন ভঙ্গিটা কেমন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই পদাবলীটা আস্বাদন করলে আমরা বুঝতে পারবো যে কৃষ্ণ ভক্ত যিনি হন, তার গমনেই বোঝা যাবে, পথ দিয়ে হেঁটে গেলেই বোঝা যাবে কৃষ্ণ প্রেম তার কত গাঢ় হয়েছে। পথে হেঁটে গেলেই তার কৃষ্ণ প্রেমের বহিঃপ্রকাশ হবে, তাকে দেখলেই বোঝা যাবে কৃষ্ণ প্রেম তার কত গাঢ়। এই পদাবলীর মাধ্যমে পদকর্তা সেটা বোঝাবার চেষ্টা করেছেন। কেমন করে যাচ্ছে রাধারানী? ও মায়েরা, ভালো করে অনুভব করুন কেমন করে যাচ্ছে দেখুন। ললিতা বিশাখা আশাতে ধ্বনি চলিয়া যাইতে পথে। ললিতা বিশাখা সাথে ধরি চলিয়া যাইতে পথে। আহা কত সাধে বাড়াইছে পা গো, আভা কত সাধে বাড়াইছে পা গো। রাধার উথলিছে ভাবসান, আবার এলায়েছে কেশো রাধার উথলেছে অবসান। উথলিছে ভাবসান মানে বুঝতে পারছেন তো? উথলিছে মানে উথলে পড়ছে। উথলে পড়াটা বোঝেন তো মায়েরা? দেখবেন একটা পাত্রে যদি একটু দুধ রেখে যদি উনুনে জাল দেওয়া যায়, আগুনটা তাপটা যদি বেশি হয়ে যায়, দুধটা পাত্র থেকে উথলে পড়ে। তেমনি আজকে রাধারানীর ভাবের সারবস্তুটা এই দেহপাত্র থেকে উথলে পড়ছে। কেন না? কৃষ্ণ বিরহজনিত তাপটা বেশি হয়ে গেছে। উথলে পড়াটা কেমন? আমাদের কাছে তার আগুন নেই যে আমরা তাপ দিয়ে দেখাবো। আমরা একটা সুর দিয়ে বোঝাবার চেষ্টা করছি কেমন করে উথলে পড়ে। দেখুন, অনুভব করুন, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, রাধার উথলিছে ভাবো রাধারানী
যাই রে অনুরাগের বালায় যাই, এমন অনুরাগ নইলে কি আমার গোবিন্দ পাওয়া যায়। যাই রে অনুরাগের বালায় যাই, রাধা উথলেছে ভাবো এলায়েছে কে শোভার ধরনে না যায় ধনির গান গো, ঘটনে না চায় ধনে গো, রাধা ঢোলে 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 পড়ে। রাধা ঢোলে 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 পনে, রাধা ঢোলে 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 পড়ে। রাধা ঢোলে 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 পনে, হায় আপন প্রিয় সখী রঙ্গে ঢোলে 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 পড়ে। আপন প্রিয় সখীর অঙ্গে যাই কৃষ্ণ কথা রস প্রসঙ্গে, আপন প্রিয় সখীর অঙ্গে আরে আনন্দ ধনে ভাগো, জয় কৃষ্ণ কথা অশোক সঙ্গে, রাধারে আনন্দ ধনে ভাগো, জয় কৃষ্ণ কথা রসক সঙ্গে, আনন্দ ধনে ভাগো, কৃষ্ণ কথা রসক সঙ্গে, আনন্দ মনে ধরে না গো, রাধা ঢোলে 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 পড়ে, উথলিছে ভাবসার এলাইছে কেশভার ধরনে না যায় ধনির গান। ধনির গান রনি পড়েছে ভুয়ে ধাম চুয়াইছে আমি চুমাইছে বুয়ে, চাঁদ মুখ করছে ঝলমল। অঙ্গের ওড়নাটা খসে পড়ছে, তাতে ভ্রক্ষেপ নাই। মেয়েদের লজ্জা আভরণ কিন্তু এই অঙ্গের ওড়না। সে ওড়নাটা রাস্তা দিয়ে লুটিয়ে লুটিয়ে যাচ্ছে, কিন্তু ভ্রক্ষেপ নাই। কৃষ্ণ অনুরাগ, আহা! অনুরাগে অনুরাগিনী রাধারানী তার নিজের অঙ্গের ওড়না শাড়ির আঁচল লুটিয়ে যাচ্ছে, ভ্রক্ষেপ নাই, চলেছে কৃষ্ণ দর্শনে। কতক্ষণে কৃষ্ণ প্রাপ্তি হবে? আহা! এই যে অনুরাগ, এমন অনুরাগ নইলে কি কৃষ্ণ পাওয়া যায়? বাহ্যস্মৃতি জ্ঞান যদি হারানো না যায় তবে কৃষ্ণ প্রাপ্তি হয় না। যতক্ষণ ইহ জগতের বাহ্য জ্ঞান তোমার মধ্যে থাকবে ততক্ষণ কৃষ্ণ প্রাপ্তি হবে না। কৃষ্ণ প্রাপ্তি হতে গেলে ওই বাহ্য স্মৃতি জ্ঞান হারাতে হয়, তবেই কৃষ্ণ পাওয়া যায়। অনুরাগ, অনুরাগ যদি গাঢ় না হয়, আহা, কৃষ্ণ চরণ পাওয়া যায় না। আহা! রাধারানী চলেছে, আর যেতে যেতে কি দেখছে? মথুরার দিকে যেতে আরে পথ না, আর পথে না দেখে পাতিয়া মঙ্গল ঘর, মঙ্গল ঘর বসেছে কানা, বসেছে কানায়। ওদিকে ভগবান কি করেছে দেখুন। ভগবান আজকে একটু মজা করবেন বলে, আহা, গোপীদের ধরা দেবেন না। তিনি কে দেখুন, তিনি কিন্তু বাঁশি বাজিয়ে রাধাকে ডেকেছেন, অথচ রাধারানীর সঙ্গে তিনি একটু মজা করবেন, ধরা দেবেন না। তাই তিনি দানি সেজেছেন। দানি মানে কি বলেছিলাম? দেখি কার মনে আছে দানি মানে কি বলেছিলাম? ভুলে গেছেন? কি অবস্থা? যা, হ্যাঁ, ট্যাক্সের অফিসার। এই যে ঠিক বলেছে ওই মেয়েটা, ওই মা ঠিক বলেছে। ট্যাক্সের অফিসার মানে কর আদায়কারী। পথ কর নেবেন বলে
ভগবান তিন রাস্তার মোড়ে ঘটের গলায় মালা দিয়ে বসে আছে। আর রাধারানী যেই সখীদের নিয়ে এসে দাঁড়িয়েছেন, সঙ্গে সঙ্গে দুটি বাহু প্রসারিত করে গোপীদের পথ আগলে দাঁড়িয়েছেন। এই যে হ্যাঁ দেও ও গোবা গোয়ালিনী হে, জানো না কি জানো না কি এই পথে আমি মহাদানী। ও গোয়ালিনী গোয়ালিনী গে, জানো নাকি এই পথে আমি মগা দানি। ও গোয়ালিনী এই যে কোথা যাও গোয়ালিনী, বলো কোথা তোমার ঘর হে, কিসের বলো কিসের পশরা দাসী, বলো কিসের পশরা দাসী, বলো কিসের পশরা দাসী, বলো কিসের পশরা দাসী, দাসীর মাথার উপরে। ও গোয়ালিনী জানো নাকি এই পথে আমি মহা দানি। ও গোয়ালিনী এই যে ও গোয়ালিনীগণ, তোমরা মাথায় করে কি নিয়ে কোথায় যাচ্ছ গো? এখানে নামাও না দেখি হে, না দেখি গে, নামাও না দেখি হে, নামাও না দেখি হে, নিয়ে কোথায় চলেছ নামাও না দেখি হে, গিয়ে কোথায় চলেছ নামাও না দেখি গে। স্পর্ধা কম নয়। আমি রাজনন্দিনী রাজার মেয়ে, একে রাজবাড়ির মেয়ে, তারপরে আবার বড় লোকের বাড়ির বউ। এতগুলো সখী নিয়ে আমি কোথায় যাচ্ছি আর কি নিয়ে কোথায় যাচ্ছি? তুমি কে হে রাস্তার মানুষ? তোমায় জানাবো। শোনো, দধি দুগ্ধ ঘৃত ঘোলে পশরাজ আমার, অগদতি দুঃখিত গীত ঘনে বসরায় কে তুমি তোমার বলে আমরা উলাব পশার। আবার এ তুমি তোমার বলে ও লব আমরা যেথা সেথা নামাই না, যেথা সেতা নামাই না, যার তার কাছে নামাই না, যার তার কাছে নামাই না, আমরা যার তার কাছেই নামাই। এই দেখুন শব্দের চমৎকারিতা, বৈষ্ণব পদাবলী শব্দের কি চমৎকারিতা। এই কীর্তন গান শুধুমাত্র আমাদের সনাতন ধর্মের বা বৈষ্ণব ধর্মের সাধন সঙ্গীতই নয়, বাংলা সাহিত্যের একটা বিরাট পার্ট এটা, যার হাত ধরে বাংলা সাহিত্য সৃষ্টি হয়েছে। ব্যাকরণের কি সুন্দর প্রভাব এখানে দেখুন। বাংলা ব্যাকরণে একে বলা হয় শব্দের অলংকার। এক শব্দ অর্থ দুই প্রকার। এই অলংকারটার নাম হলো যমক বা শ্লেষ। যারা বাংলা নিয়ে লেখাপড়া করেছে, অনার্স গ্র্যাজুয়েট হয়েছে বা মাস্টার্স করেছে, তারা জানে এগুলো। যমক বা শ্লেষ অলংকার একই শব্দ, শুধু বলাটা আলাদা হলে অর্থ পাল্টে যায়। কিরকম? প্রথমে কি বলছিলেন? আমরা যার তার কাছে নামাই না, যার তার কাছে নামাই না, যার তার কাছে নামাই না, তার কাছে নামাই না। তবে কোথায় নামাও? কোথায়? তাহলে শোনো বলি, আমরা কোথায় নামাই জানো? কোথায়? আমরা যার তার কাছেই নামাই, আমরা যার তার কাছেই নামাই, মানে আমরা যার পশরা তার কাছেই নামাই। তুমি কে হে? ভগবান বলে আমায় চিনতে পারলো না? তাহলে বলি শোন, ওই ঘাটেরও ঘাটওয়ালে আমি পথের মহাদানী, ওই ঘাটের ঘাটওয়াল আমি পথের রানী। এই দেখুন ভগবান বলছে, শোনো গোয়ালিনীগণ, কংস রাজার কাছে নালিশ গেছে,
যে বৃন্দাবন থেকে যারা মথুরায় যায় পথ দিয়ে গেলে তারা পথের কর দেয় না, আর ঘাট দিয়ে গেলে ঘাটের কড়ি দেয় না। তাই মহারাজ আমায় 1 মাইনেতে 2টি চাকরি দিয়ে পাঠিয়েছেন। আমি ঘাটের ঘাটোয়াল আবার পথের দানি। তাই এবে যে দান দিতে হবে শুনো গোয়ালিনী। আবার এবে যে দান দিতে হবে শোন গোয়ালে, নইলে ছাড়বো না ছাড়বো না, ছাড়বো না ছাড়বো না, নইলে ছাড়বো না ছাড়বো না, ছাড়বো না ছাড়বো না, দান দিয়ে যেতে হবে ছাড়বো না ছাড়বো ওই না, দান দিয়ে যেতে হবে ছাড়বো না ছাড়বো না, দান দিয়ে যেতে হবে ওহে ব্রজের দান গোয়ালিনী। দিয়ে যেতে হবে, দান দিয়ে যেতে হবে, হে বোঝের গোয়ালিনী, দান দিয়ে যেতে হবে, হে বোঝের গোয়ালিনী, দান দিয়ে যেতে ছাড়বো না ছাড়বো না। এই দাঁড়াও 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 দাঁড়াও, কি বললে তুমি দানি হয়েছো? মানে ট্যাক্সের অফিসার, কর আদায়কারী? বাপরে বাপ, এত ভালো চাকরি তোমায় কে দিয়েছে গো? কোন গুণে বলো, কোন গুণে বিধি তোমার দানি করেছে? বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে? বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে? দানি করেছে ঘাটের ঘাটোয়ালি দিয়েছে, দানি করেছে। বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে? বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে? তুমি রূপেতে ভ্রমরা ভ্রমরা কালো কানায় হে, কি বলবো তোমার গুণের কথা? ওহে কানা তুমি রূপেতে ভ্রমরা। ভ্রমর চেনেন মায়েরা? ভ্রমর চেনেন? গায়ের রং কেমন? লাল, সাদা, ও কালো আছে। শুধু কালো নয়, আমার মনে হয় তার থেকে কালো মনে হয় পৃথিবীতে আর কিছু না। মানে মনে হয় যেন বিধাতার শেষ সৃষ্টি। গায়ের রংটা দেখুন। আচ্ছা, এত কালো মানুষ হয় বলুন? আসলে কি হয়েছে জানেন? বিধাতা ভাবলো আর তো হবে না, এটাই শেষ। এত কালো রং বেঁচে গেছে, ফেলে দিয়ে লাভ কি? যা ছিল সব ওর গায়ে লেগেছে। তাই রূপেতে ভ্রমরা গুণে ননীচ। পেয়েছি গুণ একটা, পেয়েছি কি না? ব্রজেস্ব প্রসিদ্ধ নবনীত চৌরম। যে সে নবনী নয়, প্রসিদ্ধ নবনী, অর্থাৎ যে গোপীরা তারা তাদের উপাস্য দেবতার জন্যে নবনী সিদ্ধ করে ভাণ্ডে তুলে রাখেন, ভগবান তাদের ঘরে ঢুকে তাদের ভাণ্ড থেকে সিদ্ধ নবনীটা চুরি করে খান। মায়েরা, সিদ্ধ মানে কিন্তু আবার ভেবে নেবেন না ওই রান্নাঘরে ভাতের হাঁড়িতে আপনার যেমন আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, বেগুন সিদ্ধ দেন, নবনী কিন্তু এইভাবে সিদ্ধ করা নয়। এখানে সিদ্ধ শব্দের অর্থ হলো সাধনার দ্বারাই সিদ্ধ নবনী। আর ধনে ধবনী বসতি গাছে যিনি পোড়া কাষ্ঠ বরণ উৎকৃষ্ট, যিনি পোড়া কাষ্ঠ বরণ উৎকৃষ্ট, যিনি পোড়া কাষ্ঠ বরণ যিনি পোড়া কাষ্ঠ বরণ উৎকৃষ্ট। শুধু বচন সুমিষ্ট কিছু জানাই আছে। কোন গুণে বলো, বলো কোন গুণে কানাই কোন গুণে, বলো কোন গুণে, বলো কোন গুণে, বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে? বলো বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে? বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে?
করছো? হ্যাঁ গো, ও গোয়ালিনীগণ, পার্থক্যটা কোথায়? তোমরা ফর্সা আর আমি কালোই তো নাকি? একটা কথা বলি, আমি যদি কালো না হতাম না, কেউ তোমায় ফর্সা বলতো না। হ্যাঁ। আমি কালো বলেই কিন্তু তোমরা ভরসা। এই যে অন্ধকার না থাকলে আলোগুলো জ্বালার কোনো দরকার ছিল এখানে? তাহলে আলোর যেমন মূল্য, অন্ধকারের একটা মূল্য আছে, তেমনি ভরসার যেমন গুরুত্ব জগতে, কালোরও কিন্তু তেমনি মূল্য আছে। তাই না না বলো না, না বলো না, না না। কালো কালো বলো না গো, ও গো আলার ঝে আমায়। কালো কালো বলো না গো, হরি বল হরি বল। আলার ঝি আমায়। কালো কালো আমায়, কালো কালো বলো না গো, অগমালার ঝি। বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো। বিধাতা বিধাতা করেছে কালো, আমায় বিধাতা করেছে কালো। বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো। বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো কালো বলো না গো, ও গোয়ালার ঝে আমায় কালো কালো বলো না গো, অগমালার ঝি আমায়। কালো 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 সে যমুনার জল, সর্বলোকে খায়। আমরা কালো সে যমুনার জল, সর্বলোকে খায়। এই যে ও গোয়ালিনীগণ শোনো, কালোর কত মূল্য শুনে যাও আমার কাছে। জলের এক নাম জীবন, জল না খেলে পৃথিবীর জীব প্রাণে বাঁচে না। ব্রজবাসীরা সেই জল খেয়ে প্রাণ বাঁচায়। কোন জল? না যমুনার জল। তার রং কেমন? কালো। তাহলে দেখেছো কালোর কত মূল্য? তাই কালো সে যমুনার জল, সর্বলোকে খায়। কালো সে যমুনার জল, সর্বলোকে খায়। আবার কালো মেঘে জল হইলে জগত জোড়া। আমার কালো মেঘে জল গজিলে জগত জুড়ায়। বলি কালো তোমার মাথার কে, অল্প বয়সে চুল পেকে গেলে চুলে কি লাগাই আমরা? কেন লাগাই? সাদা থাকলে ক্ষতি কি? ক্ষতি আছে, ক্ষতি আছে। এই তো কদিন আগে আসানসোলের দিকে গান করতে গেছে, চুলে কালি করা হয়নি তখন, দুদিক দিয়ে সাদা বেরিয়ে গেছে। এদের বয়সী ছেলেগুলো আমায় বলছে, দাদু ভালো আছেন তো? আচ্ছা চিন্তা করুন, কতটা বয়স কি আমার? চুলে কালি না করলে দেখে যতটা বয়স মনে হয় ততটা বয়স কিন্তু আমার নয়। আসলে অল্প বয়সে চুলগুলো পেকে গেছে, তাই দাদুর মতো লাগে। সঙ্গে সঙ্গে বাড়িতে এসে কালি করে নিলাম, দেখুন 10 বছর বয়স কমে গেছে। আর কেউ দাদু বলে না, এখন কাকু বলে, মেলে দাদা বলে। তো যাই হোক, তাহলে কালোর কত মূল্য। এক কালিতে দেখুন দাদু থেকে কাকু বানিয়ে দিয়েছে। তো যাই হোক, তাই বলি কালো সে যমুনার জল, সর্বলোকে খায়। কালো সে যমুনার জল, সর্বলোকে খায়। আবার কালো মেঘে জল হইলে জগত জোড়ায়। আর কালো মেঘে জল বইলে জগত জুড়ায়। তাই বলি কালো তোমার মাথার কে, কালো তোমার মাথার কেশ, নয়নের তারা। কালো তোমার মাথার কেশ, নয়নের তারা। তাই নীল শাড়ি পরে যায়, নীল শাড়ি পরে যায়। দিন
বাহু নাড়া। আগা নীল শাড়ি পরে যাও দিয়া বাহু নাড়া। যার চোখের মনি কালো নয় রে সখী, তারে বলে নাকি এ জগতে কি বলে গো মায়েরা? যদি কোনো মেয়েদের চোখের মনিটা কালো না হয়ে সাদা হয় তাদের কি বলে জানো? আমি বলে দেবো, যদি কারো থাকে কেউ কিছু মনে করো না, আর মনে মনে আমায় গালাগালি করো না। তারে বলে না কি সই বিড়াল চোখী, বিড়াল চোখী। তার রূপ থাকিলেও মনে সুখ থাকে না, তাই কালোর গুণ জগৎ জুড়ে গায়। কালো কালো বলো না কালো হরওয়ালার ঝি, আমায় কালো কালো ভগবানের ঝি। বলো না, বলো না, বলো না, বলো না, বলো না। কালো কালো বলো না গো হরওয়ালার ঝি, আমায় কালো কালো বলো, কালো কালো বলো না, কালো কালো বলো না গো ভগবানের ঝি। যাকে সে আমি কালো হই আর ভরসা হই অত কথায় কাজ নেই। কথা হলো এই পথের আমি দানি, মানে কর আদায়কারী। পথে যদি তোমাদের যেতে হয় আমায় দান দাও, তবে তোমরা যাও। আর যেই কথা বলেছে সঙ্গে সঙ্গে রাধারানী ছুটে গিয়ে বুড়িমাকে জড়িয়ে ধরে বলছে, বুড়িমা তুমি কোথায় নিয়ে এলে গো? ভালোই ছিলাম, ঘরে ছিলাম, আর তুমি কিনা এনে আমায় দানির হাতে সঁপে দিলে গো বড়া। এখন এই দানি দেখি আমার কাঁপিয়েছে শরীর। বুড়িমা গো, মো যদি জানিতাম পাছে এ পথে কণ্টক এই আছে, পথে কণ্টক আছে, তবে ঘরের না হইতাম বাহির। না হইতাম বাহির। আমি যদি আগে জানতাম কৃষ্ণ দর্শনের পথে এত কাটা, তবে আমি কিছুতেই ঘরের বাহির হতাম না। বুড়িমা আমার ঘর থেকে বাহির হওয়ার সময় কত অলক্ষণ কুলক্ষণ আমার সম্মুখে দেখা দিল, কিন্তু কোনো বাধাকেই আমি বাধা মনে করলাম না। কি কি বাধা দেখা দিয়েছিল জানো? বলে কি কি? ওই ঘর হইতে বাহির হইতে আহাই ওচালো ঠেকিলো মাথে। আহা, ঘরে হইতে বাহির হইতে আহা ও চলো ঠেকিলো মাথে। আমি হাঁচি যেটি না মানিলাম বাধা মা, আমি হাঁচি যেটি নামা নিলাম বাধা, আমি কোনো বাধাই মানলাম না, মানলাম না, আমি কোনো বাধা মানলাম না। কোনো বাধা মানলাম না। কৃষ্ণ বলে বাহির হলাম, কোনো বাধা মানলাম না। হা কৃষ্ণ বলে বাহির হলাম, যা করো গোবিন্দ বলে, কৃষ্ণ বলে বাহির হলাম, কর গোবিন্দ বলে, কৃষ্ণ বলে বাহির হলাম, কর গোবিন্দ বলে, কৃষ্ণ বলে বাহির হলাম, কর গোবিন্দ বলে। কোনো বাধাই মানলাম না। মানে প্রথমে চাল মাথায় ঠেকলো, হাঁচি পড়লো, যেটি মানে টিকটিকি, টিকটিকিতে টিকটিক টিকটিক করলো, কিন্তু কোনো বাধাকে আমি বাধা মনে করলাম না। অমনি সঙ্গে সঙ্গে কি হলো জানো? আর পথে বেরিয়ে এসে আমার কি হলো? বলে কি হলো? যেমন হরিণী পালাইয়া যাইতে বুড়িমা গো, ঠেকিল বেঁধে হাতে। আগা ঘড়ির পালাইয়া যাইতে ঠেকিল বেঁধে হাতে। আজিতে মতি ঠেকিয়া গেল রাধা গো, আঘাতে মতি ঠেকিয়া গেল রাধা। মানে হরিণ পালাতে গিয়ে যেমন ব্যাধের হাতে বাধা প্রাপ্ত হয়, তেমনি আজকে আমি হরিণীর ন্যায় এই দানী রূপী ব্যাধের হাতে বাধা প্রাপ্ত হলাম। ঘরে বসে কৃষ্ণ নাম করবো, উপায় নাই। সেখানে শত্রু আছে, কে? বৈরী মানে শত্রু, কে?
আমার ঘরের বৈরি ননদিনী বড়ি মাগো, আবার পথের বৈরি মহাদানী, আগা ঘরের বৈরি ননদিনী, আবার পথের বৈরি মহাদানী, আমার দেহের বৈরি এ ভরা যৌবন, দেহের বৈরি এ ভরা যৌবন, আমার হেন মনে উঠে তা আমি যমুনাতে দিব ঝাঁ, আমার হেন মনে উঠে তা আমি যমুনাতে দেব ঝাঁ, আমি না রাখিব এছাড়ো জীবন গো, আমি না রাখিব এছাড়া জীবন। বলো আমার কাজ কি আছে মা, কাজে কি আছে মা, আমার কাজ কি আছে মা, কি আছে মা, এছাড়ো জীবনে আমার কাজ কি আছে মা, আগা এছাড়া জীবনে আমার, যদি আমার কৃষ্ণ ভজন নাইবা হলো, এছাড়া জীবনে আমার, কৃষ্ণ ভজন নাইবা হলো, এছাড়া জীবনে আমার, কৃষ্ণ ভজন নাইবা হলো, এছাড়া জীবনে আমার, কৃষ্ণ ভজন নাইবা হলো। আগা কাজে কি আছে মা, নাকি বলা বলিয়া গাই বলে হাত নিতে চাই, পাশরিয়ায় আইসে দুটি বাহু, বাহু জ্ঞান দাসে কয় মোর মনে হেন লয়, আজি চাঁদ যেন গরাশয়ে রহ। পদকর্তা কেন দাস শিলার এক পাশে দাঁড়িয়ে বলছেন, বৃন্দাবনের পথের আজ কি শোভা, আজ যেন গগনের চাঁদকে গ্রাস করবার জন্য রাহু নেমে এসেছে বৃন্দাবনের পথে। এখানে রাধারানীকে চাঁদের সঙ্গে আর ভগবান কৃষ্ণচন্দ্রকে রাহুর সঙ্গে তুলনা করেছেন পদকর্তা। হরিবল। যেই ঘনিয়ে ঘনিয়ে কাছে আসছে, রাধারানী ছুটে গিয়ে বুড়িমাকে বলছে, বুড়িমা আর আমাদের বিকিনিতে কাজে নাই, চলো ফিরে আমরা ঘরে যাই। এই বলে যেমনই ঘরে যাবেন বলে উপক্রম করেছেন, সঙ্গে সঙ্গে আমার প্রাণ গোবিন্দ, দানিবেশী গোবিন্দ ছুটে গিয়ে রাধারানীর চরণতলে পড়েছে। সে কি গো রাধে, এই তো এলে, আবার চলে যাবে কি গো? কত পথ তুমি হেঁটে এসেছো, এই প্রখর রবির তাপে না জানি তোমার চরণে কত আঘাত লেগেছে। তুমি বৃক্ষতলে একটু বসো, আমি তোমার চরণ দুটো একটু সেবা করে দেব। এই বলে চরণতলে যেই পড়েছে আমার গোবিন্দ, পড়ে বলছে, না যেও না যেও ধনী বৈশতরু তলে, বৈশতরু তলে, বৈশতরু তলে। নাচিও না যেও ধনী বৈশ তরু তলে, বৈশ তরু তলে, বৈশ তরু তলে। তুমি আসিতে পেয়েছ ব্যথা, তোমার চরণ কমল, চরণ কমল। না যেও ধনী বৈশ তরু তলে, বৈশ তরু তলে, বৈশ তরু তলে। করি কুম্ভ দম্ভ যিনি। এবার ভগবান রাধারানীকে ভয় দেখাচ্ছে, তুমি যদি এখন ব্রজের পথে চলে যাও তাহলে তোমার সঙ্গে কি কি ঘটতে পারে শোন। বলে করি কুম্ভ দম্ভ যিনি, করি মানে হাতি, কুম্ভ মানে কুঁচ, দম্ভ মানে হাতির পিঠে যে কুঁচ থাকে, সেই হাতি যখন হেঁটে যায় তার যে দোলনি, সেই দোলনিকেও যেন জয় করেছে। কি তোমার কুচ যুগ গিরি রাধে, কুচ যুগ গিরি, ওই না গজের হরমে পাছে, তোমায় গিলিবে এসরি। মণিমুখ তার দাম, তোমার অঙ্গে ঝলমলি, তোমার অঙ্গে ঝলমলে। ওই ব্রজের বিষমচর, তোমার লইবে লইবে সকল। সকলে, লইবে সকলে। তখন শিবরাম দাসে কয়, শুনো বিনোদিনী, আমার শুনো বিনোদিনী, শ্যামে সঙ্গে রসরঙ্গে, আগা করবি কি গড়
এইখানেই বসো যেও না ধনী, এইখানে বসো যেও না ধনী, আমি সেবিব তোমার চরণ দুখানি, খানে বসো যেও না ধনী। এইখানে তোমার চরণ দুখানি, খানে বসো যেও না ধনী, আমি সেবিব তোমার চরণ দুখানি, ওগো রাধে বিনোদিনী। সেবিব তোমার দুখানি, ওগো রাধে বিনোদিনী, সেবিব তোমার চরণ দুখানি, ওগো রাধে বিনোদিনী। এইখানেই বসো যেও না ধনী। আর সঙ্গে সঙ্গে বড়িমা বলছে রাত্রি নাতিনি আর ভালো করে আর তুই অমন করিস না, ভালো করে বদন পানে চেয়ে দেখ, ও নাতিনি ওই নাতিনি যার লাগে তোর বিকে কি। গোবিন্দ যখন রাধার চরণতলে পড়ে গেছেন আর বড়িমা থাকতে পারলেন না, বলেই দিলেন ও নাতিনি ওই নাতিনি যার লাগি তোর বিকে কিনি। আর যেই বলেছে সঙ্গে সঙ্গে রাধারানী চমকে উঠেছে, আহা এই কি আমার পরাণ বধূ, আগো না না না, সখীরে তোরা আমার বধূকে আর কিছু বলিস না, দেখে ঘামি আছে বধূর চাঁদ মুখ দে দে পশরায়ানি যার লাগি মোর বিকে কিনি। বেদ পশরা আনি যার লাগি মোর বিকি কিনে, সে খাও এ ক্ষীর নব ক্ষীর নবনী। সখীরা বলছে রাধে যদি সেবা দিতে হয় তাহলে শুধু গোবিন্দ সেবা কেন দেব, তুই যখন পাশে আছিস তাহলে তোদের দুজনকে একত্রে যুগলের সেবা দেবো আমরা। এই সুযোগ তো জীবনে বারবার আসে না, তাই রাধারানীকে আর প্রাণ গোবিন্দকে সেবা করা সখীগণ রতন বেদির উপরে বসালেন, বসিয়ে ওই যে দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা যা তারা আজকে কৃষ্ণ সেবায় দান করবেন বলে এনেছিলেন, সেই দানের বস্তুটা রাধারানীর হাতে দিয়ে বললেন নে তুই আগে নিজের হাতে গোবিন্দ সেবায় দান কর। আহা, রাধারানী কি করলেন, সেই দধি দুগ্ধ ঘৃতঘোলের পসরটা হাতে নিয়ে সবার অলক্ষ্যে যে আরেকটি পসরা তিনি দেহের মধ্যে সাজিয়েছিলেন, কি দাস্য সখ্য বাৎসল্য মধুর, সেই দেহ পসরাটা আগে গোবিন্দের চরণে সবার অলক্ষ্যে সঁপে দিয়ে ওই দধি দুগ্ধ ঘৃতঘোলের পসরাটা হাতে নিয়ে কি করলেন, এত বলি মন সুখে তুলে দিল মধুর মুখে, এত বলি মন সুখে তুলে দিল মধুর মুখে, এত বলি মন সুখে তুলে দিল প্রাণ বধুর মুখে, এত বলি মন সুখে তুলে দিল মধুর মুখে। খাও হে আমার পরাণ বধূ, আও হে আমার পরাণ বধূ, খাও হে আমার পরাণ ও বধূ, হে আমার পরাণ বধূ, এত বলি মন সুখে তুলে দিল মধুর মুখে। আগায় এত বলি মন সুখে তুলে দিল মধুর মুখে। সখীরা দেয় রাধার বদনে, সখীরা দেয় রাধার বদনে, এবার ভজন হইল সাই আজ মন করিল তাই, ভজন হইল সাই আজ মন করিল তাই, প্রসাদ পাবল জনে জনে গো, প্রসাদ পবন জনে জানে, প্রসাদ পেয়ে জনম ধন্য হলো, বেজম ধন্য বলো, পেয়ে জনম ধন্য হলো, বেজম ধন্য বলো, রাধা গোবিন্দের অমৃত প্রসাদ পেয়ে জনম ধন্য হলো, গোবিন্দের অধরামৃত প্রসাদ, বদন ভরে হরি বলো, অধরামৃত প্রসাদ, অধরামৃত প্রসাদ, বদন ভরে হরি বলো, কিবা বদন ভরে প্রসাদ, রাধে রাধে গোবিন্দ বলো জয় রাধে, রাধে রাধে গোবিন্দ বলো, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে। শ্যাম সুন্দর রাধারানীকে নিয়ে বামে নিয়ে যুগল হয়ে দাঁড়ালেন সেবা পরা সখীগণ, রাধা গোবিন্দের সেই যুগল চরণ বন্দনা করতে লাগলেন। হৃদয় গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং পরবর্তী কীর্তনিয়ার শ্রীকণ্ঠে কীর্তন আস্বাদন করুন। হৃদয় গৌর হরি বল।